চার নাম্বার পদ্ধতি গীবত করা হারাম। চার নাম্বার পদ্ধতিটা এটা আমাদের বুঝতে হবে। চার নাম্বার পদ্ধতি কি? সেটি হলো নিজেকে বাঁচানোর জন্য নয়, দ্বিতীয় ব্যক্তি যার সম্পর্কে, ছাত্র সম্পর্কে গীবত করেছি সে সম্পর্কে নয়, আপনাদেরকে সতর্ক করার জন্য দান্ত মতবাদ দল থেকে সেটাও নয়, কারণ নিজের বাঁচানোর জন্য নয়, দ্বিতীয় ব্যক্তিকে বাঁচানোর জন্য নয়, তৃতীয় ব্যক্তিকে বাঁচানোর জন্য নয়, অনর্থক ভাবে গীবত করেছি, ওই গীবতটা হলো হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো যে গীবত কি? সাহাবারা বলে আল্লাহু ওয়া রাসূলু আলাম, যে আল্লাহ তার রাসূল ভালো জানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের সমালোচনা করা, অর্থাৎ এমন বিষয় যে ভাই পরবর্তীতে শুনলে কষ্ট পাবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি যদি ওই ভাই সম্পর্কে এমন মন্তব্য করি ওই ভাইয়ের ভিতরে, তার আচরণের ভিতরে এই অভ্যাসটা আছে, কি বলেন? আমাদের সকলের প্রশ্ন যে হুজুর ওই ভাইয়ের অন্তরের ভিতরে তার অভ্যাসগত এই অভ্যাস, খারাপ অভ্যাসটা আছে, তারপরে কি করতে পারবো না? এটা সাহাবারা রসুলকে প্রশ্ন করেছিল। রসুল কি বলছেন? রসুল বলছেন ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবাতা ওয়া ইন লাম ইয়াকুন ফাকাদ বাহাত্তা, যদি ওই ভাইয়ের অভ্যাসগত থাকে তাহলে এটা গীবত হবে, আর যদি না থাকে এটা তুহমত, এটা অপবাদ হবে। তাহলে এক ব্যক্তি খারাপ কাজ করছে, ওই বিষয়টা যদি আমি অগোচরে বলি সেটার নাম কি? সেটার নাম কি হবে? গীবত হবে। আর যদি সেটা তার অন্তরের ভিতর না থাকে তাহলে সেটা কি হবে? তুহমত। কি হবে? তুহমত। তাহলে গীবত কয় প্রকার? কয় প্রকার গীবত? চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার নিজেকে বাঁচানোর জন্য জায়েজ, দুই নাম্বার অন্যকে বাঁচানোর জন্য জায়েজ, তিন নাম্বার যার সাথে আমরা বলবো তাকে বাঁচানোর জন্য জায়েজ, চার নাম্বার গীবতটা হারাম। কারণ হলো এখানে নিজেকে বাঁচানোর জন্য নয়, দ্বিতীয় ব্যক্তিকে বাঁচানোর জন্য নয়, সামনে যাকে বলবো তাকে বাঁচানোর জন্য নয়, শুধু অনর্থক ভাবে শুধু তার গীবত।